আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকের এই চমৎকার ড্রয়িংটা আমরা শুরু করব এই যে যেখানে ছোট একটা সার্কেল দেওয়া আছে অর্থাৎ 12 ডায়ামিটারের সেটা থেকে। তাহলে আমরা সার্কেলে চলে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে এই পয়েন্টে রেখে আমরা ডায়ামিটার দিই 12 ইউনিট। আচ্ছা, 12 ইউনিটের আমার একটা সার্কেল ড্র করা হয়ে গেল। এইবার আমরা এই যে এখানে যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল তিনটা ক্রিয়েট করব। সেই জন্য আমরা একটা ইউসিএস কমান্ড আগে নেই। ইউসিএস কমান্ড নিয়ে সার্কেলের সেন্টার রেখে যে এই উপর দিক বরাবর আমরা দিয়ে দিই এটাকে এক্স অ্যাক্সিস এবং এই দিক বরাবর এটাকে দিয়ে দিই আমরা ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে আমি অ্যাক্সিসটা চেঞ্জ করে নিলাম। এবার আমি এই ড্র প্যানেলে গিয়ে একটা রে লাইন নেব। এই যে উপরে রে লাইন আছে সেই রে লাইনটা নিব। রে লাইনটা নিয়ে আমি এই সার্কেলের সেন্টারে এটাকে সিলেক্ট করে দেব এবং এই দিক বরাবর আমি এটার অ্যাঙ্গেল কিবোর্ড থেকে অ্যাঙ্গেল সাইনের মাধ্যমে দিয়ে দিব 30 ইউনিট। হয়ে গেল। পরবর্তীতে আমি একটা অ্যাঙ্গেল দিব, লক্ষ্য করি 30 + 40 অর্থাৎ 70 ইউনিট। তাহলে আমি অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিয়ে দিই 70 ইউনিট। আচ্ছা, তাহলে আমার প্রয়োজন মতো অ্যাঙ্গেল তৈরি করা হয়ে গেল। এবার ইউসিএস আইকনের উপর আমি মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ওয়ার্ল্ডে সিলেক্ট করে দিই। তাহলে এটা তার পূর্বের অবস্থায় ফিরে গেল। এখন আমরা এই যে উপরে একটা ড্যাশ কার্ভড আছে যেটার রেডিয়াস দেওয়া আছে 60 ইউনিট, সেটা আমরা ড্র করব। তাহলে সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সিলেক্ট করি এবং এই সার্কেলের সেন্টারটা রেখে আমরা ড্যাশ কার্ভটার রেডিয়াস দিয়ে দিই 60 ইউনিট। আচ্ছা, তাহলে এইরকম একটা সার্কেল আমার ড্র করা হয়ে গেল। এখন লক্ষ্য করি যে এই পয়েন্টে এবং এই পয়েন্টে আমাদের দুটো সার্কেল ড্র করতে হবে যার এক একটা রেডিয়াস 6। তাহলে আমরা সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সিলেক্ট করি এবং এই পয়েন্টে এটার 6 ইউনিট রেডিয়াসটা দিয়ে দিই। আবার এই সার্কেলটাকে আমি সিলেক্ট করে উপরে যে কপি অপশন আছে সেটা থেকে কপি করে এই সেন্টারটাকে নিয়ে এই সেন্টারে কপি করে দিই। আচ্ছা, এন্টার। এবার এই দুইটা লাইন আমার দরকার হচ্ছে না, এই লাইন দুটো আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমি একটা সার্কেল কমান্ড নিয়ে এই সেন্টার রেখে শিফট চেপে ধরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এই ট্যানজেন্টটা সিলেক্ট করি এবং এই সার্কেলের উপর বসাই দিই। একই কাজ আমি আবার করি, একটা সার্কেল কমান্ড নেই এবং এই সেন্টার রেখে শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে এই প্যানেলটা এনে এই সার্কেলটার উপর সিলেক্ট করে দিই। আচ্ছা, তাহলে আমার হয়ে গেল। এবার এই মাঝখানের লাইনটা আমার দরকার হচ্ছে না, সবার আগে আমি এটাকে ডিলিট করি। তারপর একটা ট্রিম কমান্ড নিয়ে উপর থেকে একটা ট্রিম কমান্ড নিয়ে এই লাইনগুলো আমি ডিলিট করে দিই, সাথে এইটা এবং এইটা। আচ্ছা, হয়ে গেল। এবার আমি এই পুরা অবজেক্টটুকু সিলেক্ট করি এবং একটা জয়েন কমান্ডের মাধ্যমে এটাকে জয়েন করে দিই। আচ্ছা, এখন লক্ষ্য করি যে আমাকে এই অবজেক্টটার বাহির দিয়ে আর একটা অবজেক্ট তৈরি করতে হবে। এই যে এই কার্ভটা তৈরি করতে হবে। এখন লক্ষ্য করি যে এইটা থেকে এটার ডিস্টেন্সটা আসলে কত সেটা আমরা বের করি। লক্ষ্য করি যে এই ছোট সার্কেলটার রেডিয়াস ছিল 6 আর বড় সার্কেলটার রেডিয়াস 15। তাহলে 15 থেকে 6 মাইনাস করলে হয় 9। তার মানে এই পয়েন্ট থেকে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব 9 ইউনিট। তাহলে উপরে যে আমরা এই যে অফসেট কমান্ড আছে সেই অফসেট কমান্ডটাকে সিলেক্ট করি এবং এটার ডিস্টেন্স দিয়ে দিই 9 ইউনিট এবং এই কার্ভটা থেকে আমরা বাইরের দিক বরাবর একটা অফসেট করে দিই। আচ্ছা, এইটুকু আমার হয়ে গেল। আচ্ছা, এইটুক হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই যে বড় একটা সার্কেল দেখা যাচ্ছে এই সার্কেলটা আমরা ড্র করব যেটার রেডিয়াস দেওয়া আছে 18। তাহলে আমরা সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সিলেক্ট করি, এই সেন্টার রেখে আমরা 18 ডায়ামিটারের একটা সার্কেল 18 রেডিয়াসের একটা সার্কেল ড্র করে দিই। আচ্ছা, এইটুকু আমার কাজ হয়ে গেল। এবার এই দুইটা সার্কেল আমি সিলেক্ট করি এবং লক্ষ্য করি এই দুইটা সার্কেলের মতো একই ধরনের সার্কেল 105 ইউনিট ডিস্টেন্সে তৈরি হয়েছে। তাহলে আমি কপি কমান্ড নিয়ে এটার সার্কেল থেকে আমি এখানে অর্থমোডটা অন করে দিচ্ছি। সার্কেল থেকে আমি 105 ইউনিট বাম দিকে এটাকে কপি করে দিই। আচ্ছা,
এরপর আমি একটা লাইন কমান্ড নিই এবং লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে অ্যাড করে দিই এবং এন্টার করে বের হয়ে যায়। এখন লক্ষ্য করি যে আমাদের কিছু কার্ভ লাইন ড্র করতে হবে, অর্থাৎ এই যে এইটা এবং এইটার মধ্যে একটা কার্ভ হবে যেটার হলো রেডিয়াস 9। তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা টেনজেন্ট রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এইটা আর এইটা সিলেক্ট করে রেডিয়াস দিয়ে দিই 9 ইউনিট। তাহলে এটা আমার হয়ে গেল। আর এই দিকে একটা কার্ভ আমাকে তৈরি করতে হবে যেটা রেডিয়াস দেওয়া আছে 27 ইউনিট। তাহলে একই ধরনের কমান্ড নিয়ে এইটা আর এটার মধ্যে দিয়ে আমি 27 ইউনিটের রেডিয়াসটা দিয়ে দিই। আচ্ছা, এবার আমি উপর থেকে একটা ট্রিম কমান্ড নিয়ে এই অংশটা ডিলিট করি, সাথে এই অংশগুলো আমি ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে কিন্তু আমার অবজেক্টের এই অংশটুকুর কাজ হয়ে গেল। এবার আমি অবজেক্টের এই অংশ দুটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে উপরের যে কপি কমান্ড আছে সেই কপি কমান্ডের মাধ্যমে আমি এটাকে কপি করব কোন পয়েন্ট থেকে, এই যে সেন্টার পয়েন্ট এইটা থেকে আমরা বাঁ দিকে, ঠিক আছে, 105 ইউনিট দূরে এটাকে কপি করব। আচ্ছা, এটাকে আমি কপি করে দিলাম। আচ্ছা, কপি করা আমার হয়ে গেছে। এইবার আমি যেটুকু কপি করছি সেই অবজেক্টটুকু আবার সিলেক্ট করব, এই সার্কেলটা আর এই সার্কেলটা সিলেক্ট করার পর এই যে উপরে একটা কমান্ড দেখা যাচ্ছে রোটেট কমান্ড, এই রোটেট কমান্ডটা আমি নিব এবং এই সেন্টার পয়েন্টটাকে মাউস রেখে এটাকে আমরা রোটেট করব, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে দেব। তাহলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেটা স্ক্রিনে দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি বুঝতে পেরেছেন। আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। অটোক্যাডের নতুন টিউটোরিয়াল এবং প্র্যাকটিস ভিডিও পাওয়ার জন্য ক্যাড বিল্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।